আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকে রেসিপিটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তেহারি তো বহুত খাইছেন, কিন্তু আজকের ভিন্ন স্বাদের একটা তেহারি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। পারুল আলম বিপ নাগা তেহারি, একদম ঝরঝরা, একদম সাদা, মশলাবিহীন। যেরকম বাবুর্চিরা রান্না করে হোটেলে, সেই হোটেল স্টাইলই রান্নাটা করছি, একদম সাদা। দেখেন মশলাটা আগেই দেখাই নিলাম। ঘরে রাখা যে মশলা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল, কালো এলাচ, সাদা এলাচ, এই মশলা এটা গুঁড়া করে নেবেন, হালকা ভেজে গুঁড়া করে নেবেন। বেশি যেন ভাজবেন না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এখন মাংস, হাড়যুক্ত চর্বিযুক্ত ছোট ছোট কিউব করে কাটে মাংস টুকরা করে নিলাম, ধুয়ে। এখানে এখন রান্নার প্রসেসে চলে যাই, চলেন যাই রান্নাতে। রান্না টিপস অ্যান্ড টিপস সহকারে যদি আপনাদের ভালো লাগে আমার রেসিপি, অবশ্যই পারুল আলমের কিচেন ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন আপডেট ভিডিও দেখার জন্য। এখানে সরিষার তেল দিয়ে দিলাম 1 কাপ, দিয়ে 1 কাপ পেস্ট দিয়ে হালকা একটু মজাই নেব। কিছুতেই পেস্টটা ভেজে ব্রেস্তার মতন করা যাবে না এই তেহারিতে। এখানে কালো এলাচ আর তেজপাতাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখেন একদম ঝটপট রান্না, খুব কম সময়ের মধ্যেই। এখন মাংসটা দিয়ে দিলাম। আমি কোনো মশলা ব্যবহার করব না, দেখেন আমি বলছি সেটাই দেখেন। খেতে কিন্তু অসাধারণ, যেহেতু নাগা মরিচ, নাগা মানে তেহারি, তখন তার সাথে শুধু যাবে আদা রসুন বাটা। আদা বাটা গেছে আপনার 2 চামচ, আর 1 চামচ রসুন বাটা। এই মশলা দিয়েই ভালো করে কষাই নেব। এখন নিজের হাতের দই, ইনস্ট্যান্ট দই বানাইয়ে কিন্তু আমি দইটা ব্যবহার করব। অবশ্যই আপনারা দই ব্যবহার করবেন, বাজারে কেনা দই দিলেও হবে, কিন্তু নিজের হাতের দই দিলে খুব ভালো একটা একটা রেজাল্ট পাবেন, আর খেতেও অসাধারণ লাগে। বাজারের দইটা কিন্তু একটু টক বেশি হয়। যা হোক, এখন নেড়েচেড়ে আমি পানি ওঠা না পর্যন্ত এভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। এখন ব্লেন্ডার করে সেই মশলাটা দিয়ে দিলাম। কিন্তু দর্শক বন্ধুরা, এখানে কিন্তু ধনিয়া, জিরা, মরিচ এগুলা কিছুই ব্যবহার করিনি। এখন 1 চামচ লবণ দিয়ে বাস কষাই নেব। এখন ঢাকনা দিয়ে আমার রান্নাটা শুরু হয়ে গেছে। ঢাকনা দিয়ে পানি না ওঠা পর্যন্ত ভালোভাবে এভাবে 10 মিনিটের জন্য রাখছি। এখন দেখেন এতটা পানি উঠছে, আমার বাড়তি পানির আর ব্যবহার করতে হবে না। আপনাদের যদি মাংস শক্ত থাকে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রাখবো, মাংসটা সেদ্ধ হওয়া না পর্যন্ত। তারপরে আমি দেখাচ্ছি। এই যে এই অবস্থা। আমি কিন্তু এখন কেওড়া জল দিয়ে দিছি, ভিডিওটা পড়ে গেছে। 1 চামচ কেওড়া জল অবশ্যই দেবেন, বেশি দেবেন না। যে দোকানে, অনেক দোকানের তেহারি কিন্তু খাওয়া যায় না, সেটা মাথায় রাখবেন। এখন আমার কষানো শেষ, এখন বাড়তি তেলটা রেখে দেবো, মশলা সহকারে মাংসটা তুলে ফেলবো। একদম গলে গেছে, কিন্তু দেখেন মাংস সফট না হলে খেতে ভালো লাগবে না। একদম কিন্তু নরম হয়ে গেছে। যে বাড়তি মশলাটা রয়েছে, এখানেই আমি কালিজিরা চাউল আধা ঘন্টা ভিজাই রেখে ঝরাইয়ে কিন্তু আমি দিয়ে দিছি, সেটা দেখেন। এখন ভালো করে চালটা কিন্তু ভেজে নেব। এই তেলের ভিতরেই আমি কিন্তু আর কোনো তেল ব্যবহার করব না। এই জন্যই একবারই তেলটা ব্যবহার করবেন, সরিষার তেল দিয়ে অবশ্যই। এই নাগামরিচ কখন ব্যবহার করি, কখন দিই, সেটার দিকে চোখ রাখবেন অবশ্যই। এখন ভালো করে মচমচ করে একটা শব্দ হবে, সেই শব্দ হওয়া না পর্যন্ত আপনারা কিন্তু ভাজবেন। এখন আমার চালের জন্য যতটুকু লবণ দেওয়া দরকার অতটুকু লবণ দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবার জন্য চেষ্টা করি, একটু বড় হইলেও টেনে টেনে দেখবেন না। পানি কষাবার পরে কিন্তু আমি এখন গরম পানি দিয়ে দিলাম। এখানে আমার 4 গ্লাস পানি চাল ছিল, আর 8 গ্লাস পানি, ডবল পানি আমি ব্যবহার করছি। 1 গ্লাস পানি আমি কম দিছি। দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম 2টা। এখন কিন্তু আমি পাউডার দুধ ব্যবহার করতেছি, আপনারা তরল দুধও ব্যবহার করতে পারেন। আমি ডিপ্লোমা দুধ দিয়ে তারপরে নেড়েচেড়ে এটা একটু মিশিয়ে নেব। চালের ভিতরে শুধু তেজপাতা আর দারচিনিটা ব্যবহার করছি। এখন কিন্তু আমি বাটার দিয়ে দিলাম 1 চামচের মতন, আরও
সুন্দর একটা ফ্লেভার আসার জন্য বাটারটা আমি গলায় ওর ভিতরে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি চালটা ফুটে না ওঠা পর্যন্ত রান্না করে নিব। একদম ঝরঝরা একটা তেহারি হবে। আর অনেকেই তেহারি রান্না করেন যে একটার সাথে একটা লেগে যেয়ে খিচুড়ি হয়ে যায়। দেখেন, আপনারাই দেখবেন যে তেহারিটা যা আমরা যে দোকানে যে সরিষার তেলের একটা ফ্লেভার পাই আর ঝরঝরা, দেখেন কতটা ঝরঝরা। এখন কিন্তু আমার 70% রান্না কিন্তু হয়ে গেছে। 70% রান্না আমার কিন্তু হয়ে গেছে। এখন বাকি রান্নাটা কিন্তু আমি শেষ করে নেব। আপনারা একটু ধৈর্য সহকারে দেন, একটু ফাঁক করে নিয়েছি। এখন কিশমিশ দেব, কী দেব সেইগুলো একটু দেখেন। এখানে বেরেস্তাও ব্যবহার করতে পারেন, একটু হালকা বেরেস্তা ব্যবহার করতে পারেন। কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমি বেশি একটা ঝাল আজকে দিনে, যেহেতু নাগামরিচ আছে সেখানে আমি আর ঝাল ব্যবহার করব না। এখন আমার মাংসটা কিন্তু মাঝখানে একটু ঢেলে দিছি। এখন নাগামরিচটাও কিন্তু দিয়ে দিলাম, আমি দুটো দিছি, আপনারা বেশি করেও দিতে পারেন। এটা স্পাইসি আপনাদের উপর নির্ভর করবে। এটা শুধু আমি ঘ্রাণের জন্য, নাগা ঘ্রাণের জন্য আমি মরিচগুলো ব্যবহার করছি। আপনারা বেশিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন চারিপাশ দিয়ে চালগুলা কিন্তু উঠাই দেবেন অবশ্যই। সব চাল কিন্তু কাঁচা থাকে চারদিকে, আপনারা উপরের দিকে তাপটা বেশি আসে উঠাই দেবেন। একটা লবঙ্গ দিয়ে ঢাকনা দিয়ে দমে রাখলাম। এখন আমার ফাইনালি রান্না কিন্তু শেষ। এখন আমি নেড়ে চেড়ে দেবো। আর ওই মুহূর্তে আপনারা কখনো নাড়তে যাবেন না, ও সময় মাঝখানেই থাকবে, দমে থাকবে, তাহলে আরও সফট হবে আমাদের বিফটা। আপনারা মাটন দিয়ে একই প্রসেসে কিন্তু করতে পারেন। আমি একদম আপনাদের ক্লাসের মতন দেখাই দিলাম। এখন আমাদের সেই আলু না দিলে তো তেহারির মধ্যে তো জমবে না। সেই ছোট ছোট আলু ঘি দিয়ে পরিবেশন কিন্তু আমি এখন কিন্তু দিয়ে দিলাম। দেখেন আলুগুলা সেদ্ধ করে আমি ভেজে নিচ্ছি। অবশ্যই একটু ভেজে নেবেন, সেদ্ধ আলু খেতে ভালো লাগে না। সেটা হয়তো অনেকেই জানেন না। আমি বাটারের ভিতরে আলুগুলো দেখেন কত সুন্দর, যেমন ঝরঝরা তেমন দেখতে তেমন খেতে। আপনারা একদিন হইলেও অবশ্যই এই তেহারিটা রান্না করবেন, নাগা তেহারি। আর নাগা তেহারির সাথে আমি মুরগির রোস্ট দিয়া খেয়েছি। আমার ছেলে আসছিল, ও খুব পছন্দ করে। এই তেহারির সাথে আমি রোস্টের রেসিপিটাও কিন্তু করে নিছি। অনেক রোস্টের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই আপনারা পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে বের করে নেবেন।